শিরিক কারে কয়? আমাদের দেশে অনেক হুজুররা খালি শিরকের ফতোয়া দেয়, কিছু হইতে না হইতে আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাইলে বলে শিরক। ওলি আল্লাহর দরবারে যায় চাইলে বলে শিরিক, নবীজির দরবারে গিয়া চাইলে নাকি শিরিক। আমাদের দেশে হুজুররা ওয়াজ করে, তো ওলির কাছে চাইলে নবীর কাছে চাইলে যদি শিরিক হয়, বউর কাছে বাপ চাইলেও তো শিরিক, ঠিক কিনা বলেন? রিজিকের মালিক কে? বাদ দেওয়ার মালিক কে? তো আল্লাহ এনা দিব তোর রিজিক, তুই যে বউর কাছে বাদ চাইলি, কে আল্লাহর কাছে না চাইবি? তখন শিরিকের ফতোয়া কই যায়? এখন তোর ওয়াজ করছে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করলে শিরিক। হেবড়ার ইরি খেত বদিল্লা লইছে 6 জন দান মৃত্যু ইরি দান। বদিল্লারা যখন ইরি দান রই তখন কল্লা নিচে ফাঁসা উপরে, মাথা নিচের দিকে থাকে। এখন হুজুরে সকালে গেছে ছাই বদলারা কাম টাম করেনি, দান টান ঠিক মতো লাগায়নি, খেতে আইলো হুজুরের দেখা কামলা 6 জন বেগুন সোজা হয়ে খাড়াই গেছে। হুজুরকে কিরে দান রক্ষা কর, রুই আমার আগে যান, আপনি আগে যান, পরে দান রুমু, দান লাগামু পরে, আপনি আগে যান। হে বেটা দান লাগা, আমি মালিক খেতের দ্বারা আইসি, তুই কো সারা যাইতে নিজে লাগা লাগা দান লাগা কয় না। কালকে দানের ওয়াজ শুনছি আমরা, কি আপনি কইছে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নোয়াইলে শিরিক। এখন আপনি কি করেন? আমরা দান রইতাম যাই আপনার সামনে, আমরা মাথা নোয়াই আর শিরিক হয়ে যায়। না না না, আমরা মুশরিক হইতাম রাজি না। আপনি আগে যান, দান লাগাবো, নইলে দানই লাগাইতাম আমরা দান। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, দুঃখের বিষয় হলো মুসলমান হয়ে মুসলমানের উপর শিরিকের তহমত লাগাইতে চায়, ফতোয়া দিতে চায়। অথচ আমার দয়াল নবী বুখারী শরীফের 1344 নম্বর হাদিসে বলেন, 1344 নম্বর হাদিসে আমার নবী বলেন, ওয়া ইন্নী ওয়াল্লাহি মা আখাফু আলাইকুম আন তুশরিকু বাদি। আমার পরে আমার উম্মতের কোন ব্যক্তি শিরিক করবে এমন ভয় আমি নবী করি না। সুবহানাল্লাহ। অর্থাৎ নবী ঘোষণা দিল আমার উম্মত শিরিক করত না, আমার উম্মত শিরিকে লিপ্ত হইত না, নবীর উম্মত শিরিক করত না। নবীজি বলতেছেন আমার উম্মত শিরিক করত না, তাহলে আমি কি বলতে পারি আমার নবীর উম্মত শিরিক করে? বলতে পারি? এখন বলব মাজারে গিয়া যায় চাইলো, মাজারওয়ালা কার বান্দা? মাজারওয়ালার সাথে ভালো সম্পর্ক কার? জোরে বলেন কার? মাজারওয়ালায় জিন্দা বলছেন কে? বিশ্বাস না? বিশ্বাস না? কোরআন শরীফ সূরা বাকারা 157 নম্বর আয়াত, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যারা আমার রাস্তায় জীবন বিলিয়ে দিছে, আবেদ শাহ মুজাদ্দিদি আল মাদানী আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দিছে, আমার রব্বুল ইজ্জত কয় ওয়ালা তাকুলু, তারা মরে গেছে এই কথা বলিও না, কারণ বাল আহইয়াউন, আমি আল্লাহ ঘোষণা দিলাম তারা জিন্দা। সুবহানাল্লাহ। জোরে বলেন। তারা জিন্দা ঘোষণা দিবেন কি? আল্লাহ। তাহলে তারা মরে গেছে বলা যাবে না। আমাদের দেশে হুজুররা কয় ওলি আল্লাহরা মরে গেছে, মরা ব্যক্তির কাছে চাইলে শিরিক হয়। আমি তারে বলবো আল্লাহ বলছেন আল্লাহর রাস্তায় যারা নিজেদের জীবন বিলীন করে দিয়েছে, আল্লাহ বলেছেন তারা জিন্দা, তাদেরকে মৃত বলা যাবে না, তারা মরে গেছে। এই কথা আপনি যে বললেন এটা একটা হারাম কথা বললেন, কারণ
আল্লাহ বলছেন তারা মরে গেছে বলিও না, আপনি তারা মরে গেছে এই কথাটা বললেন। এবং আমার রব্বুল ইজ্জাত বলেছেন তারা জিন্দা, আপনি তাদেরকে জিন্দা বললেন না, মানলেন না। বরং যারা জিন্দা বলে, জিন্দা মানে, তাদের ঈমান আকীদা নষ্ট করার জন্য অপচেষ্টা করলেন। আপনার নাম মুমিনের খাতায় থাকতে পারে না। ঠিক কিনা বলেন? এই জন্য বাবাজিরা, ও মুসলমান, এই বুখারী শরীফের 1344 নম্বর হাদিসে মোবারক, পুরো হাদিসে মোবারকটা যদি শোনেন, আমার নবীর প্রতি আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। হাদিসের মান হলো, সনদ হলো সহিহ, সহিহ হাদিস, সহিহ হাদিস। মোবাইলে যে সফটওয়্যার গুলি আছে, সফটওয়্যার গুলিতে খুঁজলেও পাওয়া যাবেন। আমাদের দেশের আহলে হাদিসেরা হাদিস শরীফের একটা সফটওয়্যার বানাইছে, আল হাদিস। এই সফটওয়্যারের মধ্যে গেলে বুখারী শরীফের 1344 নম্বর হাদিস সার্চ দিলে পাওয়া যাবেন। দেখবেন এখানে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বয়ান করেছেন। শোনেন, মনোযোগ দিয়ে শুনবেন। না হাদিসটা না শেষ করে দিতাম? হ্যাঁ, শুনবেন? 2 আয়াতের তাফসীর করুম। 1 আয়াত আরম্ভ করছি, 1 আয়াতের 2 শব্দ শেষ হয়েছে, আরো 4 শব্দ আরম্ভ করছি। এরপরে সামনে তো রয়েছে নূর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা ইয়াওমান। আমার নবী রাহমাতুল লিল আলামিন একদিন বের হলেন। আমার নবী বের হলেন, বের হয়ে রওনা দিলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বের হয়ে ফাসাল্লা আলা আহলে উহুদিন সালাতাহু আলাল মাইত। আমার নবী উহুদের ময়দানে হাজির হলেন। উহুদের ময়দানে হাজির হইয়া উহুদের ময়দানে শহীদদের জন্য, মৃত ব্যক্তিদের জন্য আমার নবীজি জানাজার নামাজ পড়লেন এবং দোয়া করলেন। জোরে করেন, আরো জোরে। আমগো দেশে জানাজার পরে দোয়া লইয়া কিলাকিলি আসেনি, ঝগড়া আসেনি। মরা বেটা বেচারা মরে গেছে, বেটার লেগে একটু দোয়া করবো। এই দোয়া করতেও যে দেয় না, এটা জিন্দা মানুষের শত্রু, মরা মানুষের দুশমন। ফকিন্নির ফুতের সাহস কত বড়! আমি খালি কই, যে বেটা মারা গেছে, আল্লাহ যদি এ বেটাতে খালি 5 মিনিটের লেগে জান দিত, যে সময় দোয়া লইয়া কাজটা লাগছে। একজনে কয়, মুসল্লিরা কয় দোয়া করেন, ইমাম সাহেব কয় বেদাত। এই সময় যদি যে বেটা মারা গেছে তারা যদি আল্লাহ জান দিত, যে 5 মিনিট টাইম দিলাম, দোয়ার পক্ষ যারা, দোয়ার বিরুদ্ধে যারা, তুই যারা পছন্দ করস তারে বাঁচা, যেটা তোর বিরুদ্ধে গেছে তারে ধরে কন্যা। আল্লাহ যদি 5 মিনিট সময় দিত, খাড়েতে উড়িয়া মাত্র দোয়া বেদাত কন্যারে কিলাইয়া খাড়ো হতাইয়া লাইতে। ঠিক কিনা বলেন? আর আমি আমার লেগে দোয়া করবো, তুই কাঠে গাছ, তুই কাঠে গাছ, তোর আব্বার কি, তোর বাপের কি, তোর বাপের কি? ঠিক কিনা বল? আমি মারা যাওয়ার পরে এরকম দোয়া লইয়া যদি কাজে লাগে, আমারে যদি আল্লাহ 5 মিনিটের লেগে টাইম দেয়, আমি 3 মিনিটে হেতারে লাশ বানাইয়া বাকি 2 মিনিট খাড়িয়া দেখে যে আর কে আস দোয়ার বিরুদ্ধে, আয় সামনে আয়। মুসলমানের আরে সহিহ সনদের হাদিস, তাও বুখারী শরীফ। যারা বুখারী সারা মানে না, আছে না ডিজিটাল মুসল্লি, ডিজিটাল মুসলমান আছে না, বুখারী সারা মানে না। ও ফকির নির্বুত, বুখারী শব্দের অর্থ জানোস নি তুই? বুখারী শব্দের ব্যাখ্যাটা যে ইমাম বুখারীর পুরা নামটা ক, এটা দিলে তার 1 সপ্তাহ লাগবে নামটা মুখস্থ করতে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে তিনি লেখেন, হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা ইয়াওমান, আমার নবী রাহমাতুল্লিল আলামিন একদিন বের হলেন। বের হয়ে উহুদের ময়দানে গেলেন। ফাসাল্লা আলা আহলি উহুদিন সালাতাহু আলাল মাইয়িতি। আমার নবী ফাসাল্লা আলা আহলি উহুদিন, উলামায়ে কেরাম আছেন
আমার নবী ওহুদবাসীদের জন্য, আহলে ওহুদবাসীদের জন্য নবী দোয়া জানাজার নামাজ পড়লেন। ফাসাল্লা আলা, আমার নবীজি জানাজার নামাজ পড়লেন। এরপরে আমার নবী রাহমাতুল লিল আলামিন সালাতাহু আলাল মাইয়িত, ওই মৃত ব্যক্তিদের জন্য দোয়া করলেন। আমার নবী দোয়া করলেন, আমার নবী জানাজাও পড়ছেন, নবীজি দোয়াও করছেন। আমরা জানাজাও পড়ি, জানাজার পরে দোয়াও করি। আমার নবীর আদর্শ সুন্নিদের ভিতরে পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? নবীজি রাহমাতুল লিল আলামিন জানাজা পড়লেন, জানাজার পর দোয়া করলেন। দোয়া করার পরে সুম্মা সারাফা ইলাল মিম্বারি, আমার নবীজি মিম্বারের উপর আরোহণ করলেন, মিম্বারের উপরে দাঁড়ালেন। আমার নবী ভাষণ দিবেন। মনোযোগ দেন বাবা, মনোযোগ দেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন ভাষণ দিবেন। মিম্বারের উপর দাঁড়ালেন, দাঁড়ায় বললেন, ফাকালা, নবী বললেন, ইন্নী ফারতুন, সুবহানাল্লাহ, জোরে বল, ইন্নী ফারতুন। আমার নবী বললেন, আমি নবী হলাম মর্যাদায় তোমাদের চাইতে আগে, সম্মানে তোমাদের চাইতে আগে, সৃষ্টির দিক থেকে তোমাদের চাইতে আগে, সব বিষয়ে তোমাদের চাইতে আমি নবী আগে। তোমাদের সমস্ত কিছু আমি নবী জানি, তোমাদের সমস্ত কিছুর আগে এবং পরে আমি নবী। ও আমার নবী বলেন, ওই উম্মতেরা শোনো, ফারাতুল লাকুম ওয়া আনা শাহীদুন আলাইকুম, তোমাদের সমস্ত কাজের আমি নবী হলাম সাক্ষী। সব কিছুর সাক্ষী আমার নবী নিজে বললেন। আল্লাহ কোরআন শরীফে কয়, শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। হুজুর নবী গো, আমি রব্বুল আলামিন আপনাকে শাহেদ সাক্ষী বানাইলাম, মুবাশশিরান আপনাকে সুসংবাদদাতা বানাইলাম। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। এই সুসংবাদ দিবেন ইমানদারেরা। ওয়া নাযীরা, আমি আল্লাহ আপনাকে ভয় প্রদর্শনকারী বানাইলাম, ভীতি প্রদর্শনকারী বানাইলাম। ভয় কারে দেখাইবো? বেঈমানেরা, কাফেরেরা, মুনাফিকেরা, ঠিক কিনা বলেন? এই জন্য আমার নবী বলেন, ওয়া আনা শাহীদুন আলাইকুম, আমি নবী তোমাদের জন্য সাক্ষী। যা করো আমি নবী সাক্ষী। সূরা তাওবায় আমার আল্লাহ বলেন, হুজুর আপনি বলে দেন, আপনি বিশ্ববাসীকে জানায় দেন, ওয়া কুল ইয়ামালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, আল্লাহু আকবার। বিশ্ববাসীকে বলে দেন, মানুষ যত আমল করে সমস্ত আমল আমি আল্লাহ দেখি। ফাসায়ারাল্লাহু, আমি আল্লাহ দেখি। আমালাকুম ওয়া রাসূলুহু, তাদের আমল আমি আল্লাহ দেখি, আপনি রাসূল দেখেন। ওয়াল মুমিনুন, যে সমস্ত মুমিনদের কলব কাশফ আমি আল্লাহ খুলে দিয়েছি, ওই সমস্ত মুমিনেরা, ওই সমস্ত সাহাবীরা, ওই সমস্ত তাবেঈরা, ওই সমস্ত তাবেঈরা, ওই সমস্ত আউলিয়া কেরামেরা, আল্লাহ বলেন তারাও দেখে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেন, ওয়া আনা শাহীদুন আলাইকুম, আমি নবী রাহমাতুল লিল আলামিন হলাম তোমাদের সাক্ষী। তোমরা আমার সামনে যা করো আমি দেখি, আমার পিছনে যা করো আমি দেখি, দিনের বেলা যা করো আমি তা দেখি, রাতের বেলা যা করো আমি তাও দেখি, কখন কোথায় কি করো না করো আমি নবী তা দেখি। সুবহানাল্লাহ। কখন কি করে না করে আমার নবী দেখে। বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়নি? দুই সাহাবী নবীজির পিছনে নামাজে দাঁড়াইছে। দুই সাহাবী, দুইজন হইল একজন আরেকজনের একেবারে অন্তরঙ্গ বন্ধু। এমনিতে নবীজির সাহাবী, আবার একজন আরেকজন অন্তরঙ্গ বন্ধু। তো নামাজে দাঁড়ায়া একজন আরেকজনের গুঁতো দিছে। বাচ্চারা দেখবেন নামাজে দাঁড়াইলে একজন আরেকজনের গুঁতো দেয়, করে না দুষ্টামি? দুই সাহাবী একজন আরেকজনের গুঁতো দিছে।
নামাজের সালাম ফিরাইয়া আমার নবী কয়, সাহাবীরা নামাজ পড়ন যাইব, নামাজের ভিতরে গুতাগুতি করন যাইত। জোরে কর না সুবহানাল্লাহ। দুই সাহাবী নবীর সামনে হাত জোড় করে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি না সামনের দিকে তাকায় নামাজ পড়াইতেছিলেন। নবী বলেন, আইয়ুকুম মিসলি, আমার মতো তোমাদের মধ্যে কি কেউ আসেনি? সাহাবীরা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো আমাদের মধ্যে কেউ নাই, আপনার মতো আল্লাহ সৃষ্টি জগতে কেউ নাই। আপনাকে আল্লাহ বানাইছেন, আল্লাহ যেমন ইচ্ছা, মন যেমন কুদরতের ইচ্ছা হইছে আপনারা তেমন ভাবে বানাইছে। আপনি কারো মতো না, কেউ আপনার মতো না। হুজুর একটু জানতে চাই, আপনি সামনের দিকে ফিরে নামাজ পড়াচ্ছিলেন, পিছন দিকে আমরা একজন আরেকজনের গুঁতে দিলাম, হুজুর আপনি কেমনে দেখছেন? আমার নবী বলেন, আল্লাহ আমাকে এমন পাওয়ার, এমন ক্ষমতা দিয়েছেন, আমার হাতের তালু আমি যেভাবে স্পষ্ট দেখি, আল্লাহ তামাম সৃষ্টি জগৎ সমানভাবে দেখি, সামনে পিছনে ডানে বামে উপরে নিচে, এক কথায় 10 দিকে আমি নবী সমানভাবে দেখতে পাই। ইনি আমার নবী, ইনি আমার নবী, এটা গৌরবের বিষয়। এই কথা বললে টুপি পাঞ্জাবি ওয়ালা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, তাবলিগে চিল্লা লাগান না, এবার দেখবেন মুখ কালো হয়ে যাবে। আছে না? তার কপাল আলাদা, নবীর কথা শুনলেও চেহারা কালো হয়ে যায়। আফসোস, আল্লাহ তারে হেদায়েত দান করুক। সবাই পড়ে না আমিন। আরে নবীর উম্মত নবীর কথা শুনলে চেহারা উজ্জ্বল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? অন্তর খুশিতে মেতে উঠবে। আমার নবী, আমার দয়াল নবী, আমার নূর নবীর কথা, আমার নূর নবীর মর্যাদা, আমি খুশি হব না কেন? এটা আমার খুশি হওয়ার কথা। বাপ চেয়ারম্যান হইলে, বাপ মেম্বার হইলে, বাপ এমপি হইলে, কিংবা বাপ কিছু না, বাপের সম্পর্কে কেউ যদি সুনাম করে, বাপের প্রশংসা কেউ যদি করে, ছেলের কলিজা এমনি খুশি হয়ে যায়, চেহারা উজ্জ্বল হয়ে যায়, আনন্দিত হয়ে যায়। আর বাপের প্রশংসা করলে যেই ফোলা খুশি হইতে পারে না, বুঝতে হবে এটা জন্মে গন্ডগোল আছে, ঠিক কিনা বলেন? বাপের প্রশংসায় ছেলে খুশি হবে, এটা একেবারে স্বাভাবিক একটা কথা। আর নবীর প্রশংসায় নবীর উম্মত খুশি হবে, এটাও স্বাভাবিক কথা। এই নবীর প্রশংসা শুনে নবীর যে উম্মত দাবিদার খুশি হতে পারলো না, টুপি পাঞ্জাবি জুব্বা নবীর আদর্শ হলেও এই মানুষটা নবীর আদর্শে আদর্শবান নয়, এটাই চূড়ান্ত, ঠিক কিনা বলেন? নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, আমি নবী তোমাদের জন্য সাক্ষী, তোমাদের সমস্ত বিষয়ে আমি নবী সাক্ষী। এখানে শুধু শেষ না, আমার নবী বলেন, ওয়া ইন্নী ওয়াল্লাহি লা উনজুরু ইলা হাউজিল আম। আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, এই মুহূর্তে আমি নবী হাউজে কাউসার দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। মিম্বারের উপরে আমার নবী বয়ান করলেন, ওয়াজ করলেন, সর্বপ্রথম বয়ান করলেন মর্যাদার দিক থেকে আমি নবী তোমাদের থেকে সবার আগে একটা কথা নবী বললেন। দ্বিতীয় কথা আমার নবী বললেন, শোনো, তোমাদের সবার উপর সবার বিষয়ে সব বিষয়ে আমি নবী হলাম সাক্ষী। 3 নম্বরে আমার নবী বলেন, এই মুহূর্তে আমি নবী হাউজে কাউসার দেখতে পাচ্ছি। সাহাবায়ে কেরামের মধ্যে মোটামুটি কানাঘুষা আরম্ভ হয়ে গেছে, কেননা সূরা কাউসার নাজিল হওয়ার পরে হাউজে কাউসারের বর্ণনা আমার নবী নিজে দিয়েছেন। নবী বলেছেন, সাহাবীরা, হাউজ একটা জিনিস, কাউসার আর একটা জিনিস। আমরা তো মনে করি হাউজে কাউসার একই জিনিস, এটা আমরা মনে করি, কিন্তু না, কাউসার এক জিনিস, হাউজ আর এক জিনিস, এটা 2 জিনিস। নবী আমার রাহমাতুল লিল আলামিন বলেন, শোনো, কাউসার হলো 4র্থ জান্নাতে আমার আল্লাহ বানায়া রাখছে। সুবহানাল্লাহ। কাউসার কেমন? আমার নবী বলেন, কাউসার হলো একটা নদীর নাম, এমন একটা নদী যে নদীর পানিগুলো দুধের থেকে সাদা, মধুর থেকে মিষ্টি, বরফের চাইতেও ঠান্ডা। সুবহানাল্লাহ। বরফ, দুনিয়ার জমিনে বরফের তাপমাত্রায় কোনো পানি আসলে পানিটা বরফে শক্ত হয়ে যায়, এটা লিকুইড, তরল থাকে না, নরম থাকে না।
বোতলে পানি দিয়া যদি ডিপ ফ্রিজে ঢুকাইয়া দেন, বোতলের পানিটা পাথরের মতো শক্ত হয়ে যাবে। কিন্তু নবী বলেন হাউজে কাউসারের পানিগুলো বরফের চাইতেও ঠান্ডা, কিন্তু জমে না, এটা লিকুইড, চুষে পান করা সম্ভব। নবী বলেন হাউজে কাউসারের নদীটা দুইটা পার আছে, দুইটা তীর আছে, দুইটা কিনার আছে রে। এই নদীর একটা কিনার আমার আল্লাহ স্বর্ণ দিয়ে তৈরি করেছেন, আর একটা কিনার আমার আল্লাহ রূপা দিয়ে তৈরি করেছেন। ওই রূপা যেমন তেমন রূপা না, এটা চাঁদি রূপা, সবথেকে দামি রূপা, সবচাইতে উত্তম রূপা। আমার নবী বলেন এই নদীর পানিগুলো যে প্রবাহিত হয়, দুনিয়ার নদীর পানি প্রবাহিত হয়, পানির নিচে কাদা থাকে, মাটি থাকে। আমার নবী বলেন কাউসারের শরবত যেই জায়গা দিয়া প্রবাহিত হয়, ওই শরবতের পানির নিচে, ওই পানির নিচে দুনিয়ার জমিনের মতো মাটির জমিন না, ওই নিচে মণি মুক্তা ভরপুর। নবী বলেন হাউজে ওই কাউসারের দুই পারে আল্লাহ সুন্দর সুন্দর প্রাসাদ দিয়ে সাজাইছে। প্রতিটি প্রাসাদ হলো মুক্তার মণির তৈরি। একটা মণি বিশাল আকারের, বিশাল আকারের একটা মণি, মণির ভিতর থেকে মণিগুলো বের করে মণিটাকে গোল একটা আকৃতি দেওয়া হয়েছে। এটার ভিতরে বিভিন্ন রুম আমার আল্লাহ করছে। এটা একটা প্রাসাদ, এই প্রাসাদ আমার আল্লাহ বানাইছে। ও উম্মতেরা রে, ওই কাউসারের পানি আমি নবী পান করেছি। জিবরাইলকে জিজ্ঞেস করলাম, জিবরাইল রে, আরে জিবরাইল এই কাউসারের পানি এত মজা রে, জিবরাইল এই কাউসারের পানি এত মজা কেন? জিবরাইল আমিন বলেন হুজুর কাউসারের পানির স্পেশাল একটা মর্যাদা আছে। কি মর্যাদা রে? আমার নবীজির সামনে জিবরাইল আমিন কয় হুজুর রব্বুল আলামিন জানাইছেন এই কাউসারের পানি কেউ যদি জীবনে একবার পান করে তার জীবনে কোনোদিন পিপাসা লাগবে না। নবী বলেন হাসরের ময়দানেও নয়। জিবরাইল আমিন কয় হুজুর এটা তো জানি না। নবী বলেন সারা জীবনেও পিপাসা লাগতো না, ভালো কথা মানলাম, তবে হাসরের ময়দানেও কি পিপাসা থাকবে না? জিবরাইল আমিন কয় হুজুর আমি তো এটা জানি না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদ্দু জানাইছে দু জানি, হুজুর এর বেশি জানি না। জিবরাইল আমিন কয় হুজুর কত এই হাসরের ময়দানে এই পানি পান করলে হাসরের ময়দানে মানুষের পিপাসা থাকবে কিনা আমি তো জানি না, তবে একটা পরামর্শ দিতে পারি। আমার নবী কয় কি পরামর্শ? ভাই আপনি তো আল্লাহর সাথে দেখা করে আসছেন, আল্লাহর সাথে আবার দেখা হবে, আপনি নিজে আল্লাহকে জিজ্ঞাসা করিয়েন হাসরের ময়দানে এই পানি কেউ পান করলে পিপাসা থাকবে কিনা। আর আল্লাহ জবাবে কি বলেন আমাকে একটু জানায়েন, আমি জিবরাইলও জানতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমি জিবরাইলও জানতে চাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন রব্বুল ইজ্জাতের দরবারে জিজ্ঞাসা করলেন মালিক ও আমার আল্লাহ এই কাউসারের শরবত কেউ যদি হাসরের ময়দানে পান করে ওই ব্যক্তির পিপাসা থাকবে কিনা? আমার আল্লাহ বলেন নবী গো না না না, হাসরের ময়দানে কেউ যদি পানি পান করতে পারে ওই মানুষের পিপাসা থাকবে না। আমার নবী আর ভালো মন্দ কিছু কয় না, মনে মনে চিন্তা করে হাসরের ময়দানে আল্লাহ যদি আমার উম্মতের জন্য এই কাউসারের পানির ব্যবস্থা করত, আমার উম্মত গুলা হাসরের ময়দানে কলিজা ফাটা চিৎকার থেকে রেহাই পাইতো, পিপাসা থেকে রক্ষা পাইতো। মনে মনে চিন্তা করতেছেন, কিন্তু নবী আল্লাহর দরবারে কিছু বলেন না, কারণ আল্লাহর দরবারে মেরাজে গেছেন পরে আমার নবীকে আমার আল্লাহ উম্মতের জন্য যা যা দিয়েছেন আমার নবী বলেন সবকিছু পাওয়ার পরে আবার কাউসারের কথা বলতে আমি নবীর ভিতরে লজ্জা বোধ হইছে। আমি চিন্তা করছি আইসি বেড়াইতাম, দিছে দাওয়াত, দাওয়াতে আয়া আমি যদি এত কিছু চাই আমার কেমন দেখা যায়। আমার নবী বলেন আমি সংকোচ বোধ করলাম, লজ্জা বোধ করলাম, কিছু বলি না। কিন্তু নবীর অন্তরে কি চলতেছে দেখেন কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে?
রব্বুল ইজ্জত আমার নবীদের সাজদা সাজদা আল্লাহ হাউজে কাউসার দেয় নাই। নবী যেহেতু বলতে চায় না, আল্লাহ নিজে বলে নবীকে লজ্জা দেয় না। আল্লাহ কয় হুজুর আফসোস করিয়েন না, দুনিয়ায় যান, আপনার মনের কথা, আপনার মনের সিদ্ধান্ত, আপনার মনের আশা পূরণ করা হবে। আশা কি, সিদ্ধান্ত কি? আল্লাহ কয় না নবী কি চায়, নবীও বলেন নাই। আল্লাহ কাছে হুজুর দুনিয়ায় যান, আপনার মনের আশা পূরণ করা হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নূর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার পরে আমার রব্বুল ইজ্জত আমার নবীর জন্য নাজিল করলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী গো আপনাকে আমি আল্লাহ কাউসার দান করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ কাউসার দান করলেন। নবীজি সিজদায় পড়ে গেলেন। আল্লাহ কাউসার তো দিলেন, আমি তো কাউসার চাই হাসরের ময়দানের জন্য। কাউসার তো জান্নাতে, হাসরের ময়দানে জাহান্নামকে আনা হবে গুনাহগারকে পাকড়াও করার জন্য, জান্নাতকে তো আনা হবে না। জান্নাত তো পুলসিরাতের ওই পারে থাকবে, পুলসিরাত পার হইয়া মানুষ জান্নাতে যাবে। ইয়া রাব্বাল ইজ্জাত আমার উম্মতের জন্য আমি যে কাউসার চাইলাম আপনি যে দিলেন, এ তো জান্নাতেই রয়ে গেল। এটা যদি হাসরের ময়দানে আনতে না পারেন, আল্লাহ আমার উম্মতের জন্য হাসরের ময়দানে যদি ওই কাউসারের ব্যবস্থা করে না দেন, তাইলে তো আল্লাহ আমার মনের দুঃখ গুছলো না, মিটলো না। আল্লাহ জিজ্ঞেস করেন হুজুর আপনি বলেন আপনার উম্মতের জন্য হাসরের ময়দানে কি ব্যবস্থা করলে আপনি খুশি হবেন? আমার নবী বলেন আল্লাহ আমার উম্মতের জন্য ওই হাউজে কাউসার, জান্নাত থেকে ওই কাউসার এনে হাসরের ময়দানে আমার উম্মতকে দেওয়ার জন্য হাসরের ময়দানে একটা হাউস বানায় দিয়েন, একটা কূপ বানায় দিয়েন। এই কূপের সাথে কাউসারের কানেকশন লাগায় দিয়েন। কাউসার থেকে শরবত ওই কূপে আসবে, ওই কূপ থেকে উম্মতকে আমি কাউসার দান করব। সুবহানাল্লাহ। ওই কূপের নাম হচ্ছে হাউস। কূপের নাম হচ্ছে, এই জন্য হাউস আর কাউসার এক জিনিস না। কাউসার হলো জান্নাতে, হাউস হবে হাসরের ময়দানে। মজার ব্যাপার হলো হাসরের ময়দান কি এখনো হইছে? কথা কয় না, এখনো হইছে? তাহলে হাসরের ময়দানও এখনো হয় নাই। আমাদের সাধারণ আকল বলে হাউসও এখনো হয় নাই। হাসরের ময়দান হবে, তারপরে হাউস হবে, এটা হলো আমাদের সাধারণ আকল, সাধারণ জ্ঞান। আর নবী বলেন কি ওয়া ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আন। আমি নবী এই মুহূর্তে কাউসারের শরবত ওয়ালা হাউস আমি নবী দেখতে পাচ্ছি। তার মানে হাসরের ময়দানে যা হইব এগুলো সব রেডি করা আছে, শুধু রিলিজ হয় নাই। সিনেমা তৈরি হয়, তৈরি করে রাখা দেয়, এটা রিলিজ হইতে সরকারি অনুমোদন পাইতে একটু টাইম লাগে। সব কিন্তু রেডি করা আছে, রিলিজ হইতে টাইম লাগে। ঠিক একই ভাবে মনে হচ্ছে হাসরের ময়দানে কি হইব না হইব সব কিছু প্রস্তুত করা, রেডি করা, শুধু রিলিজ করা বাকি আছে। রিলিজ হবে সেদিন ইসরাফিল ফেরেশতায় বাঁশি ফু দিবে যেদিন। ঠিক কিনা বলেন? অতএব দুনিয়া দুনিয়া করে আর কোন লাভ। নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন আমি ওই হাউজে কাউসার এখন দেখতে পাচ্ছি, কিন্তু আফসোস আমাদের দেশে আলেম নামের কলম করা বলে দেয়ালের ওই পাশে কি আছে আমার নবী দেখে না, জানে না। কত আফসোসের বিষয়, কত দুঃখের বিষয়। নবীজির ইজ্জতে এত আঘাত কেন? নবীজির সম্মানে এত আঘাত কেন? নবীজির মন্তব্য, নবীজির মর্যাদা নিয়ে এত মন্তব্য কেন? উদ্দেশ্য হলো নবীর ব্যাপারে উম্মতের মনে যদি সন্দেহ ধরায় দেওয়া যায়, আল্লাহ তো কইছে সন্দেহ করলেই ঈমান শেষ, সন্দেহ করলেই ঈমান। নবীজিরে অমান্য করা লাগতো না,
গালি দেওয়ার লাগতো না, নবীজির বিরুদ্ধে কথা বলা লাগতো না, শুধু নবীজির মর্যাদা মর্তবার উপরে একটা জায়গায় একটা সন্দেহ করবেন, আপনার ঈমান শেষ। তখন আপনি টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা, কিন্তু আপনি যে কাফের এই খবর আপনার নাই। আপনার যে ঈমান নাই, আপনি যে ঈমান হারা, এটা আপনি নিজেও জানেন না। এই ফর্মুলা অবলম্বন করে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লামা আবুল হাসেম মিয়াজি সাহেব, মুফতি আবুল হাসেম শাহ মিয়াজি সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে মাশাআল্লাহ হুজুর চলে আইছে। যে কথাটা বলছিলাম শোনেন, হুজুর এই পড়ছে মানে আমার বিশার মেয়াদ শেষ, আমার ওয়াজ শেষ। তবে হুজুরকে চেয়ারটা দিয়ে লাগবো এটা আরো 5-7 মিনিট বলেন। আচ্ছা, হুজুর আয়েশা পড়ছে, সময় দীর্ঘ করণ দিত না, আমি হাদিসটা শেষ করি নাকি? হ্যাঁ, হাদিসটা শেষ করি। আয়াত ধরছি 2 আর 51 শেষ করতাম, হারলাম না। যাক শোনেন, কোরআন হাদিসের বয়ান অনেকের কাছে ভালো লাগে না, তবে আমাদের এই অঞ্চলে চাঁদপুরের এদিকে মানুষ কোরআন হাদিসই পছন্দ করে। এটা আনন্দের বিষয়, এটা আনন্দের বিষয়। যে কথা বলতেছিলাম, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়া ইন্নী, আর আমি ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা আনজুরু ইলা হাউজিল আর, এই মুহূর্তে হাউজে কাউসার আমি নবী দেখতে পাচ্ছি। এরপর আমার নবী বলেন, ওয়া ইন্নী উতিতু মাফাতিহা খাযাইনিল আরদি আও মাফাতিহাল আরদ, নিশ্চয় আমার রব্বুল আলামিন আমি নবীর হাতে এই জমিনের সমস্ত ধন ভান্ডারের চাবিগুলো দান করেছে। জমিনের ধন ভান্ডারের চাবি নবীকে দিয়েছেন কি? জোরে বলেন কে? এখন অনেকে কয় নবীর কাছে কিচ্ছু নাই। জমিনের সমস্ত ধন ভান্ডারের চাবি নবীর কাছে, আমার নবী বলেছেন। তাইলে নবীর কাছে চাইলে কি দোষ হইব? সরকারি রিলিফ চেয়ারম্যান সাহেবের কাছে, সরকারের রিলিফ কার কাছে? চেয়ারম্যান সাহেবের কাছে। এবার আপনি গরিব মানুষ, আপনার রিলিফ দরকার, আপনি কি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুঁজবেন? আপনি তো চেয়ারম্যান সাহেবের কাছে যাই এই খুঁজবেন, কিন্তু চেয়ারম্যান সাহেব কি বাপের জমি বেচে দিবনি আপনাদের? এটা তো সরকারি মাল নাকি? সরকারের কাছ থেকে ওনার কাছে আইছে, আপনি ওনার কাছে চাইলেই পাইবেন, ওনার কাছে চাইলেই পাবেন। কিন্তু এটা বুঝে বাঙালি, আল্লাহ নবীর কাছে সমস্ত ধন ভান্ডারের চাবি সমূহ দিয়ে রাখছে। নবীর কাছে চাইলে, নবীর ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাইতে গেলেই তারা যারা শিরিকের ফতোয়া দেয়, প্রকৃত পক্ষে নবী বলেন, যে ব্যক্তি কোন ব্যক্তিকে কাফের ফতোয়া দিল, মুশরিক ফতোয়া দিল, এই ফতোয়ার উপযুক্ত যাকে ফতোয়া দিলে সে যদি না হয়, যে ফতোয়া দিল সে নিজেই কাফের মুশরিক হয়ে গেল। জোরে কথা নাউযুবিল্লাহ। ওলি আল্লাহর দরবারে গেলে শিরিক হইব, ওলি আল্লাহর দরবারে মহব্বত করলে শিরিক হইব। সাইদি সাহেব মারা যাওয়ার পরে সুমাইলেও শিরিক হয় না। হ্যাঁ, সাইদি সাহেবের কবরের উপর হুত্যা থাকলেও শিরিক হয় না। সাইদি সাহেবের কবর জিয়ারত করলে শিরিক হয় না। হেন জিয়ারতে গেলে কোনো কুফরি হয় না, শিরিক হয় না, মুশরিক হয় না। খালি ওলি আল্লাহদের দরবারে গেলে শিরিক আর মুশরিক হয়। আরে তোমার সাইদি সাহেব সহকারে এদেশে শিরিকের দালালি যত আলেমরা নিয়েছো, এই সুযোগ তোমরা পাইতা না যদি ওলি আল্লাহরা এদেশে ইসলাম নিয়ে না আসতো। ঠিক কিনা বলেন? এদেশে ইসলাম ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিচ্ছেন ওলি আল্লাহরা। এখন তোমার সেটা মজা লাগে না। শোনো, আমার নবী বলেন, জমিনের সমস্ত প্রাচুর্য ধন ভান্ডারের সমস্ত চাবি আমার আল্লাহ আমি নবীর হাতে দিয়ে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলেন, ওয়া ইন্নী উতিতু মাফাতিহা খাযাইনুল আরদি
এটা বুখারী শরীফের হাদিস কইতাছি, সহিহ সনদের হাদিস। যারা সহিহ হাদিস ছাড়া মানো না, তোমাদের কাছে রাখলাম সহিহ হাদিস। এরপরে নবী বলেন, ওয়া ইন্নী ওয়াল্লাহি মা খাফু আলাইকুম আন তুশরিকু বাদি। আমি নবীর পরে আমার উম্মতেরা, আমি নবীর পরে আমার উম্মতেরা শিরিক করবে, এমন ভয় আমি নবী করি না। সুবহানাল্লাহ। কারণ নবীর উম্মত শিরিক করবে না, এটা নবীজি নিশ্চয়তা দিলেন। যে নবীর উম্মত সে কখনো শিরিক করবে না, যে নবীর উম্মত সে কখনো শিরিক করবে না। কিন্তু নবী বলেন, ওয়ালাকিন আখাফু আলাইকুম আন তানাফাসু ফিহা। আমি ভয় করি যে তোমরা দুনিয়ার সম্পদের বিনিময়ে ঈমান বেচে দিবে। হইতেছে নি? চলছে কিনা? আহলে হাদিসরা ওই শাহরাস্তি শুনছি এক এলাকায়, আহলে হাদিসরা মাঝে হুন্ডা দেয়, আহলে হাদিস বানায়, গরু দিয়া আহলে হাদিস বানায়, ছাগল দিয়া আহলে হাদিস বানায়, আর বিরিয়ানি খাওয়াইয়া আহলে হাদিস বানায়। এই পাগলামি চলতেছে। দুনিয়ার সম্পদের বিনিময়ে ঈমান বেচা দিব, এই কথা আমার নবী 1450 বছর আগে কইয়া রাখছে, বলে রাখছেন। এটাও তো নবীজির ইলমে গায়েব। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর এটা ইলমে গায়েব। প্রতিটা পদে পদে নবীর মর্যাদা উঠে আসে। কিন্তু ব্যাককল ওই যে কয় না, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে কে পারে কথায়। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন। যারা নিজেদের ঈমানকে শিরকের সাথে মিশ্রণ করে নাই। আলহামদুলিল্লাহ, আমরা ঈমানদার, আমরা শিরকের সাথে নিজেদের ঈমানকে মিশ্রণ করি। আমরা ওলি আল্লাহর দরবারে যাই, তাকে আমার খালিক, আমার মালিক, আমার স্রষ্টা মনে করে নয়। আমরা ওলি আল্লাহর দরবারে যাই কারণ আমি যে রবের বান্দা, তিনি সে রবের বন্ধু। এই জন্য যায় যে এক বন্ধুর কাছে গেলে আরেক বন্ধুরে ফলস, এক বন্ধুর সম্মতি পাইলে, এক বন্ধুকে সন্তুষ্ট করতে পারলে আরেক বন্ধু সন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য ওলিদের দরবারে যাই। আমাদের শিরিক করার কোন নিয়ত নাই। ওলির দরবারে যায় জিয়ারত করি। ওলির দরবারে যদি চুমু দেই, এই চুমু দেওয়া জিয়ারত করার পিছনে আমাদের এমন কোন উদ্দেশ্য থাকে না যিনি আল্লাহর ওলি তার ইবাদত করছি না। জিয়ারত তো করি আল্লাহর ইবাদত হিসাবে, দোয়া তো করি আল্লাহর ইবাদত হিসাবে। ওলির দরবারে চুমু দেই কারণ ওলির সাথে আল্লাহর সম্পর্ক ভালো, তারে মহব্বত করলে আল্লাহর মহব্বত হবে। এই জন্য কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ মুকাররম, আল্লাহ বলেন, যারা ঈমান আনলো, নিজের ঈমানকে শিরকের সাথে মিশ্রণ করলো না, উলাইকা লাহুমুল আমন। আল্লাহ বলেন এরা হলো শান্তি পাওয়ার হকদার ব্যক্তি। জোরে কোন সুবহানাল্লাহ। শান্তি পাবেন, শান্তি। দুনিয়াতেও শান্তি, মরণেও শান্তি, কবরেও শান্তি, হাসরেও শান্তি, জান্নাতেও শুধু শান্তি আর শান্তি। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়াহুম মুহতাদুন, আর এরাই আমি আল্লাহর হেদায়েত প্রাপ্ত দল। জোরে কোন সুবহানাল্লাহ। দুই আয়াতের মধ্যে এক আয়াত কোন রকম শেষ করলাম। ইনশাআল্লাহুল আজিজ রব্বুল আলামিন যদি তৌফিক দেন, আবার কোনদিন যদি সামনাসামনি দেখা হয়ে যায়, ইনশাআল্লাহুল আজিজ কোরআন সুন্নাহ থেকে কথা হবে। আপনাদের কষ্ট হয়ে গেছে অনেক, হ্যাঁ, বুঝতে কষ্ট হয়েছে।